কাছে, হুজুর সমস্যা নাই, ইবাদত না করলে কি হবে? হ্যাঁ, আমার কাছে যখন আজরাইল আসবে আমি কিছু ঘুষ কারো টাকা ঢুকাই দিব, আমার মৃত্যু থেকে ইহসান করে দিই। এমন কি মেথড পদ্ধতি আছে নাকি? আওয়াজ দিয়ে বলে না আছে? আজরাইল তো খায় না ঘুষ, শোনো রে ও মানুষ, আজরাইল তো খায় না ঘুষ, শোনো রে ও মানুষ, কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া, আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া। কথা বলছে কিনা? আজরাইল তো খায় না ঘুষ, শোনো রে ও মানুষ, আজরাইল তো খায় না ঘুষ, শোনো রে ও মানুষ, কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া, আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া, ও আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া। কথা বলেন ঠিক কিনা? এর মহতরম ভাইও ওইদিকে আর যাইতে চাই না। আপনারা আমি যদি এমন 1.5 ঘন্টা সময় প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির লক্ষ্যে, রাসূলের সন্তুষ্টির লক্ষ্যে যদি দেই, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আপনারা আমি প্রতীয়মান যে 5 ওয়াক্ত নামাজি যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 5 পুরস্কারে পুরস্কৃত করবেন। কথা বলেন ঠিক কিনা? সেই পুরস্কারের কথা বলার সময় আমি বদলে থাকবে না, একটু ইন্ডিকেট করে আপনাদেরকে জানিয়ে দিতে চাই। মেরে মহতরম ভাইও, যখন কোন ব্যক্তি মৃত্যুর সাথে আস্বাদন করবে, যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, আপনারা আমি সকলেই জানি যে আপনাকে আমাকে একটা ব্রিজ, একটা পুল পার হইতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেই পুলের নাম, সেই ব্রিজের নাম কি? ফুল সিরাত। কি? ফুল সিরাত। মেরে মহতরম ভাইও, যখন একজন কোন ব্যক্তি, মুমিন ব্যক্তি, যখন সে কি করবে, নামাজি ব্যক্তি যখন ওই ফুল সিরাত, ওই ব্রিজে যখন তিনি উঠবেন, ওঠার সময় সাধারণত আমরা অনেকে জেনে থাকি বা জানি, কিতাবের মধ্যে আসছে যে ওই ব্রিজ হবে জাহান্নামের উপরে, অর্থাৎ ব্রিজের তলদেশে হবে জাহান্নাম, আর ব্রিজের পার হয়ে ওপার হবে জান্নাত। মেরে মহতরম ভাইও, যখন নামাজি ব্যক্তি ওই ব্রিজের উপরে উঠবে, জাহান্নাম কি করবে? মুমিনকে, নামাজি ব্যক্তিকে লক্ষ্য করে বলবে, ও মুমিন, তুমি তাড়াতাড়ি করে পার হয়ে চলে যাও, তুমি তাড়াতাড়ি করে চলে যাও, কারণ তোমার নামাজের নূর আমি জাহান্নামকে নিস্তেজ করে দিবে, আমি জাহান্নামকে ধ্বংস করে দিবে। অতএব তুমি তাড়াতাড়ি করে এই পুল পার হয়ে জান্নাতে যাও। সুবহানাল্লাহ। আওয়াজ দিবেন, কে বলবে? জাহান্নাম বলবে। মেরে মহতরম ভাইও, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নাম অ্যাপ্লিকেশন পেশ করবে। আমরা তো সাধারণত আবেদন করি, গণ্যমান্য ব্যক্তির কাছে আবেদন করি নেওয়ার জন্য না দেওয়ার জন্য? আওয়াজ দেবেন, তুমি নেওয়ার জন্য না দেওয়ার জন্য? নেওয়ার জন্য। কিন্তু জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন করবে না নেওয়ার জন্য। আল্লাহ তাআলা কি ডাকবে? জাহান্নাম বলবে আল্লাহ। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কি রে জাহান্নাম, তোমার আবার কি হইল? আর জাহান্নাম বলবে আল্লাহ, ওই যে মুমিন ব্যক্তি, 5 ওয়াক্ত নামাজি, ওই ব্যক্তিকে আপনি আমার মতো জাহান্নামের কাছে ফেলিয়েন না। যদি আপনি ওই মুমিন ব্যক্তিকে, ওই 5 ওয়াক্ত নামাজিকে আমার কাছে নিক্ষেপ করেন, তাহলে কিন্তু আমি জাহান্নাম ধ্বংস হয়ে যাব। অতএব আপনি কি করেন না, ওই মুমিনকে আমার মতো জাহান্নামে নিক্ষেপ করিয়েন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে কি হবে? জান্নাতে চলে যাবে। জাহান্নামীরা যখন পুলের উপরে উঠবে, সঙ্গে সঙ্গে কেটে জাহান্নামে পড়ে যাবে। এই কথা আমরা শেষ করে দেব। জাহান্নামে পড়ে যাবে। এইবার জান্নাতীরা জান্নাতে বসবাস করবে, জাহান্নামীরা জাহান্নামে। আওয়াজ দিয়ে বলে, জাহান্নামীরা কোথায় বসবাস করবে? জাহান্নামীরা জাহান্নামে বসবাস করবে, জান্নাতীরা জান্নাতে বসবাস করবে। এইবার মজার কথা হইল এইখানে যে জাহান্নামীরা জাহান্নামে বসবাস করবে, জান্নাতীরা জান্নাতে বসবাস করবে। জান্নাতীরা এইবার জাহান্নামীদেরকে সম্বোধন করে বলবে, মা সালাকাকুম ফি সাকার। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে যে কোন জিনিস তোমাদেরকে এই জাহান্নামে নিয়ে এলো? এইবার জাহান্নামীরা বলবে,
قالوا لم نك من المصلين সূরাতুল মুদ্দাসসির 43 44 45 46 47 নম্বর আয়াতের মধ্যে জান্নাত আর জাহান্নামের মধ্যে যোগাযোগ কথোপকথন শেষ করে দিচ্ছি। এবার কি হবে? জান্নাতীরা বলবে এইভাবে যে কোন জিনিস তোমাদেরকে এখানে নিয়ে আসলো। এবার জাহান্নামীরা বলবেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই, কি করি নাই, ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন, মিসকিনদের হক আদায় করি নাই, ওয়া কুননা নাখুদু মা'আল খাইদিন, আমরা ইসলামের সমালোচকদের সাথে সমালোচনা করতাম। وكنا نخوض مع الخالدين وكنا نكذب بيوم الدين, আমরা কিয়ামতকে অস্বীকার করতাম। হাত্তা আতানা ইয়াকিন, আর এই অবস্থাতেই আমাদের মৃত্যু আসে। আর এই মৃত্যুটা অমন্ত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জাহান্নামে নিক্ষেপ করেছেন। নাউযুবিল্লাহ। যা আমি মোট কথা যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই যে আমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই তাহলে আপনাকে আমাকে নামাজ পড়তে হবে। কি করতে হবে? আওয়াজ দিয়ে বলেন, কি করতে হবে? নামাজ পড়তে হবে।